आदम के लिए फख्र ये आली नसबी है, आदम के लिए फख्र ये आली नसबी है, मक्की मदनी हाशमी और मुत्तलबी है, मक्की मदनी हाशमी और मुत्तलबी है, फाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे पाक रसूल अरबी है, आराम गहे पाक रसूल अरबी है, ऐ ज़ाइर बैते नबवी याद रहे, बेकायदा जुम्बश लब्बे अदबी है, क्या शान है अल्लाह के महबूब नबी की, महबूब खुदा है वो जो महबूब नबी है, महबूब खुदा है वो जो महबूब नबी है। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। প্রিয় ভাইরা আমার, এই আয়াতের তেলাওয়াত আমরা পারি কি পারি না? সকলে পারি, তবে আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের আওয়াম সাধারণ ভাইদের জানা নাই, এজন্য এই আয়াতের উপরে কথা বলার ইরাদা করেছি। সম্মানিত হাজিরিন, এই আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুর দিকে আমাদেরকে একটা বিষয়ের খবর দিয়েছেন, আর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা কাজের আদেশ করেছেন। প্রিয় হাজিরানে মজলিস, যেই বিষয়টির খবর দিয়েছেন বিষয়টি কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও চৌমুহনীবাসী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার সকল ফেরেশতারা দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে ওনার উপরে সালাত পাঠ করে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজে এবং আমার সকল ফেরেশতারা নবী আলাইহিস সালামের উপরে সালাত পাঠ করেন। সালাত অর্থ কি? সালাতের কয়েকটি অর্থ রয়েছে। সালাত রামা নায়াতর লুগাচ্চার, সালাত রামা নায়াতর লুগাচ্চার, দুরুদ ও রহমত, দোয়া ও ইস্তিগফার। সালাতের কয়েকটি তরজমা, কয়েকটি অর্থ রয়েছে। আল্লাহর দিকে যখন নিসবত হয় সালাতের, তখন অর্থ হয় রহমত। আল্লাহ বলেন, আমি আল্লাহ দয়াল নবীর উপরে সালাত পাঠাই, তার অর্থ হলো আমি আল্লাহ নবীজির উপরে রহমত পাঠাই। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আমার সকল ফেরেশতারা দয়াল নবীর উপরে সালাত পাঠায়। ফেরেশতারা সালাত পাঠানোর অর্থ কি? ফেরেশতারা রহমতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ পাক আমাদেরকে আয়াতের শেষের দিকে আদেশ করতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে চৌমুহনীবাসী, হে আমার ইমানদার বান্দাবান্দীরা, তোমরা যতদিন দুনিয়াতে বাঁচিয়া থাকবা, সল্লু আলাইহি, সল্লু জমা মুযাক্কার হাজির, বহস আমরে হাজির মারুফ। এর অর্থ হলো তোমরা নবীর উপরে দরুদ পড়তে হবে, সালাত পাঠ করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমার তেলাওয়াতকৃত আয়াতের শেষাংশে আল্লাহ পাক আমাদেরকে নবীর উপরে দরুদ পাঠ করার আদেশ করেছেন। এখন নবীর উপরে দরুদ পাঠ করার প্রয়োজনীয়তা কি? জাদুস সাঈদ নামক একটা কিতাব লিখছেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলেন, জীবনে কমপক্ষে একবার নবীর উপরে দরুদ পড়া ফরজ। কয়বার? একবার। আর একটা মজলিসে যদি একাধিকবার নবীর নাম উচ্চারিত হয়, তাহলে এক
দরুদ পড়া ওয়াজিব, বারবার উচ্চারিত হলে বারবার দরুদ পড়া মুস্তাহাব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমরা বুঝে থাকলে বলবো, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কাজটা করার আদেশ করেছেন, কাজটার কি নাম? দরুদ শরীফ। কার উপরে পড়ার জন্য? নবীর উপরে দরুদ পড়ার জন্য আদেশ করেছেন কে? আল্লাহ পাকের আদেশ মানার দরকার আছে না নাই? আমরা নাহি হফজে কুরআন গোশেদার, আমরা নাহি হফজে কুরআন গোশেদার, যায় শাদি লিস্তে দুনিয়া হুশেদার। আরেফে আত্মার ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দারা, আল্লাহ পাকের আদেশ নিষেধ মান্য করা এটা মুসলমানের জন্য জরুরি। এই আদেশগুলো মানার দরকার আছে। এখন আল্লাহ পাকের আদেশ মানিয়া আমরা যদি নবীর উপরে দরুদ পাঠ করি, লাভটা কি হবে? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর হাবিব বলেন, ও চৌমুহনীবাসী, আমার কোন উম্মত যদি আমার নামে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ওই লোকটাকে কমপক্ষে 30টা ফজিলত দিয়া দেন। সুবহানাল্লাহ। কয়টা ফজিলত? 30টা। 30টা লাভ পাওয়ার দরকার আছে না নাই? কি কি লাভ? আল্লাহর হাবিব বলেন, সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর ওই লোকটার উপরে 10টা রহমত আল্লাহ পাক তাৎক্ষণিকভাবে আল্লাহ বর্ষণ করেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, বুঝে থাকলে বলবেন, আল্লাহ পাকের রহমতের আমার আপনার দরকার আছে না নাই? কেন দরকার? আল্লাহ পাকের রহমত ছাড়া আমাদের জীবনের গাড়ি সামনের দিকে ঘুরবে না। নিস্তিয়া গাগে আজলুতফে খুদা, নিস্তিয়া গাগে আজলুতফে খুদা, हमचो आशिक हर ज़मा बीनम तोरा, बजुज रहमत पनाहे निस्ते यारब, बजुज गुफरा सहारा निस्ते यारब, मगफिरत दा रद उमैद ज़ुल्फ़े तू, जाके खुद फरमूदा ला तक़नतु, बहर अल्ताफ़े तू बेफ़ाया बुआद, ना उमैद ज़ रहमतत शैतान बुआद। কবি ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, প্রতিটা মুহূর্তে আমার আপনার জন্য রহমতের দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ কমপক্ষে 10টা রহমত দিয়া দিবেন। এরপরে ডাক দিয়া বলেন, ওয়া হুত্তাতান ওয়া শুরু খতিয়াত। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? নাগাহাই বন্দাগের কর দি গুনাহ, নাগাহাই বন্দাগের কর দি গুনাহ, তওবা কুন্দর হাল উজরে আবখা, চু গুনাহে নদ্দ আমদ দর ওজুদ, তওবায়ে নসিয়ান দারদ হিচ সুদ, দর এনাবত কাগলি করদন খতা, बर उम्मीदे जिंदगी का बेवफास, बर उम्मीदे जिंदगी का बेवफास। আমার মুসলমান ভাইরা, কবি ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দারা, গুনাহ করতে আমাদের হাত কাঁপে না, আমাদের পা কাঁপে না, সারাক্ষণ নির্লজ্জ বেহায়ার মতো আমরা গুনার মধ্যে পড়ে থাকি। এই গুনাহ আমার আপনার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওয়া হুত্তাতান ওয়া শুরু খতিয়াত। হে আল্লাহর বান্দা, তুমি যদি নবীর উপরে একবার দরুদ পাঠ করো, আল্লাহ পাক দয়া করিয়া তোমার নামায়ে আমল থেকে 10টা গুনাহ আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের চেয়ে বড় দয়ালু, আল্লাহ পাকের চেয়ে বড় দয়াবান পৃথিবীর বুকের মধ্যে আর কেউ নাই। সবচেয়ে বড় দয়ালু কে বলেন না? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক এত দয়াবান, আল্লাহ পাক আমার আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন। এরপর আল্লাহর নবী বলেন, ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। হে উম্মতের নরনারীরা, আল্লাহ পাক দয়া করে মায়া করে তোমার নামায়ে আমল যতটুকু হইছে, তোমার মর্যাদা সেই পরিমাণ হওয়ার দরকার, আল্লাহ পাক তোমার মর্যাদাকে 10 গুণ বাড়ায়া দিবে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, একবার দরুদ পড়লে 30টা লাভ, 10টা রহমত পাওয়া যায়। এরপরে 10টা গুনাহ মাফ পায়, 10টা পদমর্যাদা বৃদ্ধি হয়। বলেন তো, এই লাভগুলো আমার আপনার দরকার আছে না নাই? কার কার দরকার? নারায়ে তাকবীর। আল্লাহ পাক
মুসলমান ভাইয়েরা, একবার পড়লে যদি এই পরিমাণ লাভ হয়, আপনি যদি দয়াল নবীর মোহাব্বতটা দিলের মধ্যে লালন করি আর একটু বাড়ায় দিতে পারেন, বলেন তো কম লাভবান হবেন না বেশি লাভবান হবেন? কি পরিমাণ লাভ হবে? আল্লাহ হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মান সাল্লা আলাইয়া আশারান সাল্লাল্লাহু আলাইহি মিআতান। আল্লাহর হাবিব বলেন, ও চৌমুহনীবাসী, যদি তুমি আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করতে পারো, আমি নবী বলে গেলাম, আল্লাহ পাক তোমার উপরে দয়া করে মায়া করে তোমার উপরে সঙ্গে সঙ্গে 100টা রহমত পাঠায়া দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, যদি 10 বার পড়লে 100টা রহমত পাওয়া যায়, আর একটু বাড়ায়া দিলে রহমত কম হবে না বেশি হবে? কি পরিমাণ রহমত হবে? আল্লাহর নবী বলেন, ওয়া মান সাল্লা আলাইয়া মিআতান কাতাবাল্লাহু বাইনা আইনাইহি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহ হাবিব বলেন, হে চৌমুহনীবাসী, যদি তুমি আমার উপরে দৈনিক 100 বার দরুদ শরীফ পাঠ করো, আমি নবী বলে গেলাম, আল্লাহ পাক তোমাকে 2টা সার্টিফিকেট দিবেন। সার্টিফিকেট গুলো কোনো ভোটের সার্টিফিকেট না, রাজনৈতিক সার্টিফিকেট না, এই সার্টিফিকেট পুরো স্কুল কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট না। কিসের সার্টিফিকেট দিবেন? আল্লাহ হাবিব বলেন, এমন 2টা সার্টিফিকেট দিবেন। 1 নম্বর হলো বারাআতুম মিনান নার, তোমার নামটা যদি জাহান্নামীদের লিস্টে উঠে যায়, আল্লাহ পাক তোমার নামটা জাহান্নামীদের লিস্টি থেকে কাটিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া বারাআতুম মিনান নিফাক, হে উম্মতের নরনারীরা, তোমার নামটা যদি মুনাফিকদের লিস্টিতে উঠে থাকে, আল্লাহ পাক সেখান থেকে তোমার নামটা কাটিয়ে দিবে। একবার দরুদ পড়লে 10টা রহমত পাওয়া যায়, 10 বার দরুদ পড়লে 100টা রহমত পাওয়া যায়, 100 বার দরুদ পড়লে 2টা সার্টিফিকেট পাওয়া যায়। মুসলমান ভাইয়েরা, এগুলোর প্রয়োজন দরকার আমাদের আছে না নাই? আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনা ইউসবিহু আশারান ওয়া ইনা ইউমসি আশারান আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি আমার মুহাব্বতটা দিলের মধ্যে লালন করিয়া দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়ে, বলেন তো কয়বার হলো? 10 10, সকালে 10, বিকালে 10, 20 বার যদি কেউ দরুদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমি নবী বলে গেলাম, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করিয়া তারে আল্লাহর জান্নাতের ভিতরে আমি ঢুকায়া দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? যদি দৈনিক 20টা বার নবীর উপরে দরুদ পড়তে পারেন, 20 বার দরুদ পড়তে মুসলমান ভাইয়েরা 1টা মিনিট তো লাগে না, মাত্র 40টা সেকেন্ড ব্যয় হয়। এই 40টা সেকেন্ড ব্যয় করে যদি আপনি দৈনিক 20 বার দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহর হাবিবের সুপারিশ যদি পাওয়া যায়, বলেন তো এই আমলটা করার প্রয়োজন আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে ডাক দিয়ে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। আল্লাহর হাবিব বলেন, উম্মত, কিয়ামতের দিন তোমরা যদি আমার কাছাকাছি থাকতে চাও, আমি নবীর সাথে তোমরা বেহেশতে থাকতে চাও, তাহলে একটা কাজ তোমাকে বেশি বেশি করতে হবে। সেই কাজটার নাম হলো, যত বেশি দরুদ পড়বা আমি নবীর কাছে তত বেশি থাকতে পারবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি আমার কবরের কাছে আসিয়া আমাকে লক্ষ্য করিয়া সালাতু সালাম পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আল্লাহর হাবিব বলেন, উম্মত, সঙ্গে সঙ্গে আমি আমার কানে শুনতে পাই। বলেন না সুবহানাল্লাহ। কেন শুনেন? আমাদের নবী রওজায় আতহারে জিন্দা। বলেন না কি আমাদের নবী জিন্দা না মুর্দা? আমাদের এক ধরনের ভাইয়েরা আছে, তাদের নাম আহলে হাদিস, তারা বলে নবী কবরে জিন্দা নয়, নবী মুর্দা। বলেন না নাউজুবিল্লাহ।
আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা নবী কবরে জিন্দা। আল্লাহর নবী স্পষ্ট বলে গেছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নবীরা কবরে জিন্দা। মুসলমান ভাইয়েরা, কেউ যদি নবীর উপরে দুরূদ থেকে দুরূদ শরীফ পড়ে, আল্লাহর হাবিব বলেন, ওমান সাল্লাল্লাহু আলাইয়া নাইয়ান কুবুলিবতুহু, কেউ যদি দূরের থেকে আমার উপরে দরুদ শরীফ পড়ে, আমি সরাসরি শুনতে পাই না, তবে আল্লাহর ফেরেশতারা আমারে শোনায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা, দুরূদের ফজিলত বলতে গেলে আরো লম্বা সময়ের প্রয়োজন, আজকের জন্য এতটুকু থাকুক। এবার আসুন কয়েকটা দুরূদ আমি আপনাদেরকে শিখাই, সেই দুরূদগুলো পড়লে আমাদের লাভ হবে, আমাদের মর্যাদা বাড়বে। মুসলমান ভাইয়েরা আমার, যতগুলা দরুদ শরীফ আছে সবগুলা দরুদ শরীফের মধ্য থেকে 1 নম্বর দরুদ যেটা, সেটার নাম দুরুদে ইব্রাহিম। কি নাম? দুরুদে ইব্রাহিম হলো সকল দুরুদের থেকে শ্রেষ্ঠ দুরুদ। বলেন না সুবহানাল্লাহ। এই দুরুদে ইব্রাহিম আমরা পড়ি কি পড়ি না? আরেকটা দরুদ আছে সবচেয়ে ছোট দুরুদ, এই দুরুদের চেয়ে ছোট দুরুদ আর নাই, সেটার নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না কি নাম? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে আফদল দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, আর সবচেয়ে সংক্ষেপ দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আমরা পড়ি কি পড়ি না? আমাদের দেশে এক ধরনের ভাইয়েরা আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করে, কিন্তু সুন্নতের কোনো আমল তাদের মধ্যে নাই। দেখা যায় তারা মাজারে যায়, মাজারে যাইয়া উল্টা পাল্টা কাজ করে, আর আমরা যারা সহিহ সুন্নাত পালন করি আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, দুশমনে রাসূল বলে গালি দেয়, আর বলে আমরা নাকি নবীর উপরে দরুদ পড়ি না। বলেন না নাউজুবিল্লাহ। আমরা নবীর উপরে দরুদ পড়ি কি পড়ি না? নামাজ আমরা পড়ি কিনা? নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? নামাজের মধ্যে দরুদ শরীফ আছে। এরপরে সবচেয়ে ছোট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটাও আমরা পড়ি কি পড়ি না? আমাদের মাদারিসে কওমিয়াতে যে হাদিসের কিতাবগুলো আছে, এই হাদিসের কিতাবগুলোর মধ্যে থেকে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুহাম্মদ, তাহাবি থেকে শুরু করে প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে যতবার নবীর নাম আসে, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়াকুনিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো আছে না নাই? নবীর নাম আমরা পড়ি কি পড়ি না? একজন মুহাদ্দিস যদি দৈনিক 10টা হাদিস পড়ায়, 10 বার দরুদ শরীফ পাঠ হয়, সপ্তাহে কতগুলা দরুদ শরীফের আমল জমা হয়ে যায়, মাসে কতগুলা হয়ে যায়, বছরে কতগুলো হয়ে যায়, জীবনে কতবার দরুদ শরীফ পড়া হয়ে যায়। এরপরও আমাদের সুন্নি নামের বন্ডরা আমাদেরকে ওয়াহাবি বলতে তারা দ্বিধাবোধ করে না। জোরে বলেন না ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, দেখা যায় এই সুন্নি নামের বন্ডরা নিজেদেরকে সুন্নি দাবি করিয়া আশেপাশে নবীর উপরে দরুদ পড়ে, যেগুলা কোনো দরুদ নয়, দরুদের কোনো কিতাবের মধ্যে এগুলো পাওয়া যায় না। যেমন একটা দরুদ তারা খুব মহব্বতের সাথে পড়ে, এটা আসলে দরুদ নয়। যেমন তারা পড়ে, আমার দিকে খেয়াল করেন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালামুল্লাহ আলাল হাবি মুহাম্মদ, সালাতুল্লাহ আলাদ দাঈ মুহাম্মদ। আমি আপনাদের কাছে জানতে চাই এগুলা কি দরুদ কিনা? দরুদের কোন কিতাবে এই শব্দগুলো দিয়ে দরুদ বানানো হয় না। আরেকটা দরুদ তারা খুব আগ্রহের সাথে পড়ে, বিশেষ করে মাজাজিদের বন্ধুরা যখন মাইক বাজায়, এই মাইকের মধ্যে দরুদটা শোনা যায়। কি দরুদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে বলেন আছে না নাই? এইভাবে আল্লাহুম্মা সাল্লি আলা, এটা কি গো? এটা কি শব্দ? এরপরে হায়রে নাবিয়ানা, এই হায়রে কোথায় পেল? হায়রে কি হাদিসের অংশ, দরুদের অংশ? এই বন্ডরা পড়ে কি পড়ে না বলেন? আরেকটা দরুদ মিয়া মারাত্মক আমাদের সাথে ঝগড়া করতে চায়, আমাদেরকে ওয়াহাবি বলে তুকমা লাগাইতে চায়। এই ভণ্ড নামের সুন্নিরা তারা পাঠ করে কি? ইয়া নবী সালাম আলাইকা,
ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে সদকা লাখোं সালাম, শামে বজনে হেদায়ত পর লাখোं সালাম। আছে না নাই? এই যে আমি মাত্র পড়ছি, এটা দরুদের কোন কিতাবে আছে? হাদিসের কোন কিতাবে আছে? ও সুন্নি নামের ভণ্ডরা, কিয়ামত পর্যন্ত আমি আশিকে ইলাহি তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এই ইয়া নবী সালাম আলাইকা এটাকে দরুদ শরীফ হিসাবে আখ্যায় দিতে পারো, আমি কমপক্ষে তোমাদেরকে 10,000 টাকা পুরস্কার দিব। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নসবতুরা কার শয়তা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি নাস্তিলানত বরওয়ালি, গরওয়ালি নাস্তিলানত বরওয়ালি। মুসলমান ভাইরা, আমার সময় শেষ হয়ে যাচ্ছে। কয়েকটা দরুদ আমি আপনাদেরকে শোনাই, যেগুলো সহিহ দরুদ। একটা দরুদ হাদিসের মধ্যে লেখছে, আল্লাহ হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতের নরনারীরা, আমার কোন উম্মত যদি এই দরুদটা বেশি বেশি পাঠ করে, আমি নবী বলে গেলাম কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করিয়া আল্লাহ জান্নাতে ঢুকানো, এটা আমি মুহাম্মদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? কার কার দরকার আছে না রে? তাকবীর। আল্লাহ তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন এভাবে পাঠ করা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বলেন এই দুরূদটা যদি তুমি সব সময় পাঠ করতে পারো, আমি নবী বলে গেলাম ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে ঢুকানো আমি মুহাম্মাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আরেকটা দুরূদ এমন রয়েছে, আল্লাহর কোন বান্দা যদি একবার মাত্র পাঠ করে, আল্লাহ পাক 70 জন ফেরেশতা সঙ্গে সঙ্গে নিযুক্ত করেন। এই 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার জন্য সওয়াব লিখতে লিখতে আল্লাহর ফেরেশতারা ক্লান্ত হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন এভাবে পড়ো, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। বলেন না, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। মুসলমান ভাইয়েরা, আর অনেক সহিহ দুরূদ রয়েছে, আজকের জন্য আর বললাম না। দুরূদ সংক্রান্ত ছোট্ট একটা ওয়াক্য আমি আপনাদেরকে শোনায়া আমার আলোচনা শেষ করতেছি, খেয়াল করে শুনেন। মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বরের একজন খাঁটি উম্মত, আলহামদুলিল্লাহ। মুহতারাম বলতেছেন আরো 15 মিনিট সময় বাড়ায় দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে তো পাইলাম আরো কয়েকটা দুরূদ আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, হে উম্মতের নরনারীরা, একটা দুরূদ এমন আছে যেই দুরূদটা আমার কোন উম্মত যদি প্রত্যেক শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে 80 বার পাঠ করে, আমি নবী বলে গেলাম ওই ব্যক্তির 80 বছরের গুনাহ মাফ করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম 80 বছরের নেক তার আমলনামার মধ্যে উঠায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি চুনি বাজারেরা, আজকে আমি চুনি বাজারেরা, কে বেগুনি করি গুলজারেরা। বলেন তো আল্লাহর চেয়ে বড় দয়ালু, আল্লাহর চেয়ে বড় দয়াবান আর কেউ আছে না? মুসলমান ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, যদি 80 বার পাঠ করো, আল্লাহ পাক 80 বছরের গুনাহ মাফ করিয়া 80 বছরের নেক তোমার আমলনামার মধ্যে উঠায় দিবেন। বলেন তো এই দুরূদটার প্রয়োজন আছে না নাই? তাহলে কিভাবে পড়তে হবে? আল্লাহর নবী বলেন এভাবে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম
তাসলিমা। বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। কয়বার পড়তে হবে? 80 বার। কোন দিন? শুক্রবার। কখন? আসরের পরে। আলহামদুলিল্লাহ, আজকেও তো শুক্রবার গেছে। আল্লাহ কোন বান্দা পাঠ করেছে? অনেক ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ পাঠ করেছে, কিন্তু অধিকাংশ ভাইয়েরা পাঠ করে নাই। কেন? শুক্রবার নাচের টাইম, শুক্রবার গানের টাইম, শুক্রবার বান্ধবীকে নিয়ে আড্ডা দেওয়ার টাইম, শুক্রবার যত আছে বাজে কাজ আছে এগুলা করার টাইম। মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, শুক্রবার কি ইবাদতের টাইম নাকি শুক্রবার ভণ্ডামি করার টাইম? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, বেহেশতের মধ্যে একটা বাজার হবে, ওই বাজারটার নাম হবে সুকে তুবা। বলেন না কি বাজার? সুকে তুবা। এর অর্থ হলো আনন্দের বাজার, আনন্দময় বাজার। এই বাজারের মধ্যে সপ্তাহে একদিন শুক্রবার এই বাজারের মধ্যে বাজার মিলিত হবে। আল্লাহর ফেরেশতারা ছোট্ট ছোট্ট স্টল নিয়ে বসে থাকবে। এই স্টলের মধ্যে তারা বিক্রি করবে, ছবি বিক্রি করবে, ফটো বিক্রি করবে। মুসলমান ভাইয়েরা, আজকে দুনিয়াতে নায়ক মান্নাকে ভালো লাগে, নায়ক সালমান খানকে ভালো লাগে, নায়ক শাহরুখ খানকে ভালো লাগে। মুসলমান ভাইয়েরা, এরপরে ব্রাজিলকে ভালো লাগে, আর্জেন্টিনাকে ভালো লাগে। ও চৌহুলের যুবকরা, আজকে তোমরা কত আজে বাজে কাজ করো, উল্টা পাল্টা লোকদের সাথে চলিয়া নিজেদের জীবনটাকে নষ্ট করে দাও। আল্লাহু আকবার। তোমাকে তো নবী আলাইহিস সালামের সুন্নাত মোতাবেক চলার দরকার। তো বলতেছিলাম, কিয়ামতের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যখন এই স্টলটা বসাবেন, আল্লাহর ফেরেশতারা বিক্রি করবেন, তখন আল্লাহর বান্দারা বেহেশতের মধ্যে ঘুরিয়া ঘুরিয়া ওই স্টল থেকে ছবি কিনিয়া এই যখন চোখের সামনে ধরবে, আল্লাহ পাক ওই লোকটার চেহারাটাকে সম্পূর্ণ ওই ছবির মতো করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে, ইয়া নবী আল্লাহ, বেহেশতের মধ্যে ছবি কিনতে হলে তো টাকার দরকার, আমাদের কাছে তো কোনো টাকা নাই, আমরা কিভাবে ক্রয় করব? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমার সাহাবীরা রে, বেহেশতের মধ্যে দুনিয়ার কোনো টাকা চলবে না, দুনিয়ার কোন মুদ্রা চলবে না। শুক্রবার জুমার দিন ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই সারা দিন যে ইবাদত করেছো, এই ইবাদতটাকে আল্লাহ পাক বেহেশতের বাজারের মূল্য বানায়া দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি চলি বাজারেরা, আজকে আমি চলি বাজারেরা, কে বয়ে গুরুনি খুরি গুলজারেরা। ও মুসলমান ভাইয়েরা, আরেকটা দরুদ এমন আছে, যেই দরুদটা পাঠ করলে আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখা যায়। আলহামদুলিল্লাহ। কি ভাই, নবীজিকে স্বপ্ন দেখার আগ্রহ আশা কার কার আছে? নারায়ে তাকবীর। কমাজ কম খাবে মে দেখলা দেয়ারা। আমাদের বুজুর্গরা দোয়া করতেন, কমাজ কম খা বেমে দেখলা দেয়ারা, মুঝে रुखसार ताबाने मुहम्मद, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशमियो मुत्तनबी ने, फाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, फाकीज़ा तरज़ अर्श समा जन्नत फिरदौस, आराम गहे खाके रसूल अरबी है, आराम गहे खाके रसूल अरबी है। মুসলমান ভাইয়েরা, নবীকে স্বপ্ন দেখার আগ্রহ আছে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, আমাকে যদি আমার কোন উম্মত স্বপ্নে দেখে, এই স্বপ্নটা মিথ্যা স্বপ্ন না, এই স্বপ্নটা সত্য স্বপ্ন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি রাআনি হাক্কা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী বলেন, উম্মত, আমার কোন উম্মত যদি স্বপ্ন যোগে আমি নবীকে দেখে, আমি মুহাম্মদকে দেখে, এই স্বপ্নটা সত্য স্বপ্ন, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করে আমার উম্মতকে ধোঁকা দিতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবীকে স্বপ্ন দেখলে লাভ কি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফিল মানামি রাআনি ইয়াউমাল কিয়ামা। আমার যে উম্মত দুনিয়াতে আমাকে স্বপ্নে দেখতে পাবে, ওই লোকটা কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতার সামনে আল্লাহ পাক তার সাথে আমি মুহাম্মদকে পরিচয় করায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ওয়া হারামাল্লাহু জাসাদাহু আলান নার, আল্লাহ পাক তার উপরে জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। যেই ব্যক্তি নবীজিকে স্বপ্নে দেখতে পারে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, শুধু এতটুকু না, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত, আমার যেই উম্মত দুনিয়াতে আমাকে স্বপ্নে দেখবে, শাফাআতু লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য আমি সুপারিশ করব। শুধু সুপারিশ করব তা নয়, শারিবতু মাই, আমি তাকে আমার হাউজে কাউসার থেকে পানি পান করাবো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করার আগ্রহ আছে না নাই? কেন আছে? হাউজে কাউসারের পানি কেমন হবে? দুনিয়ার নাম পানির মতো না, আল্লাহু আকবার, দুনিয়ার ফ্রেশ পানির মতো না, টিউবওয়েলের পানির মতো না, পুকুরের পানির মতো না, আসমানের পানির মতো না। আল্লাহর হাবিব বলেন, মাউহু আবিয়াদু মিনাল লাবান। হে আমার উম্মতের নরনারীরা, হাউজে কাউসারের পানি এত সুন্দর হবে, দুধ যেমন সুন্দর, দুধ যেমন সাদা, হাউজে কাউসারের পানিটা এর চেয়ে কোটি গুণ বেশি সাদা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আহলা মিনাল আসাল, আল্লাহর নবী বলেন, উম্মত, দুনিয়াতে তোমরা মধু খাও, এই মধু সেই পরিমাণ মিষ্টি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসারের পানিকে মধুর চেয়েও বেশি মিষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান শারিবা মিনহু লাম ইয়াজমা আবাদা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত, আমার যেই উম্মত এক ঢোক হাউজে কাউসারের পানি পান করতে পারবে, আমি নবী বলে গেলাম, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায়া থাকতে হবে। কথা বলেন, ওই দিনের ভয়াবহতা কেমন হবে? বাপ বায়ো মা বহিন ঘর জন্দজন আউরিয়ারে গার, আশিক ও মাশুক নৌকর বন্দায়ে খিদমত গুজার, কাম আনে का नहीं हर एक जुदा हो जाएगा, बन के हर बरस दुश्मन जान का हो जाएगा, रोज माशर हर नेहा पैदा शवाद, हमसे खुदा हर मुजरिमा रुसवा शवाद, दस्तफाद बखद गवाही अजबाया बरपसादे बफेशे मुस्ता, दस्तगुयद वंचुनी दसदीदान लब्बगुयद मंचुनी मुसीदान। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, একজন আরেকজন থেকে পলায়ন করার চেষ্টা করবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতের নরনারীরা, যেই ব্যক্তি হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করতে পারবে, কিয়ামতের ময়দানে এই 50,000 বছর যে দাঁড়ায় থাকতে হবে, একটা মুহূর্তের জন্য তারা পানির পিপাসা লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, ওই দুরূদটা তাহলে আমাদের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, উম্মত, এভাবে পাঠ করো, আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কলবি মুহাম্মাদিন ফিল কুলুব ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদটা যারা সব সময় পাঠ করে, আমি আপনাদেরকে কথা দিলাম, আপনি 30 দিন পড়েন না, 30 দিন যদি নবীজিকে স্বপ্নে না দেখেন, 40 দিন পড়েন না, ইনশাআল্লাহ 41 দিনের মাথায় আল্লাহর হাবিবের সাথে স্বপ্ন যোগে আপনার সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, নবী আলাইহিস সালামের উপরে দরুদ শরীফ পড়লে কি পরিমাণ লাভ! ছোট্ট একটা ওয়াকিয়া আমি আপনাদেরকে শোনাই। এই ওয়াকিয়াটা আমার মনে হয় সমস্ত উলামায়ে কেরাম জানেন, আওয়াম ভাইরাও জানেন। এরপরও ইদা তাকাররারাল কালামু আলা সামঈ তাকাররারা ফিল কলবি, একটা কথা বারবার আলোচনা হইলে দিলে বসে, এই কারণে আমি আপনাদেরকে শোনাইতে আসি। আল্লাহ পাকের একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন, সেই লোকটার নাম আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি। আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, বলেন না কি নাম? আমরা আমাদের বুজুর্গদের নাম মুখস্থ রাখতে পারি না, দুনিয়ার টাউট বাটপার যারা আছে তাদের নাম মনে থাকে, আমাদের বুজুর্গদের নাম মনে থাকে না। এটা আমাদের জন্য হাস্যতের কারণ, এটা আমাদের জন্য আফসোসের কারণ। মুসলমান, বর্তমানে আমাদের তুলাবায়ে আযম মাদ্রাসার ছাত্ররা আমাদের আকাবেরদের নাম জানে না, এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। এজন্য আমাদের উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরাল মাজামিউ, আমাদের আকাবিরিনের হাদাজারি, আকাবিরিনে ফাটিয়া, আকাবিরিনে দেওবন্দ যারা আছে, আকাবিরিনে জামিয়া ইসলামিয়া আরবিয়া, তাদের নাম মনে রাখার দরকার
আমার মুসলমান ভাইয়েরা, সময় আমাকে অনুমতি দিচ্ছে না, এরপর ঘটনাটা আমি আপনাদেরকে বলে শেষ করতেছি, খেয়াল করিয়া শোনার চেষ্টা করেন। আল্লামা শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, একবার আমি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য গেলাম। কোথায়? বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, হজ করার জন্য আমি বাইতুল্লাহ গেলাম। বাইতুল্লাহর চতুর্পাশে আমি ঘুরতে আসি, ঘোরার এক পর্যায়ে আমি দেখতে পেলাম একটা যুবক, সেই যুবকটার বয়স 20 বছরের বেশি হবে না। এই ছোট্ট যুবকটা সে বাইতুল্লাহর চতুর্পাশে ঘোরাঘুরি করতে আছে, তাওয়াফ করতেছে, আর সে পাঠ করতে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ এই যুবকটা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে আর নবীর উপরে দরুদ পড়ে সময় কাটাইতে আছে। আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবকটাকে যখন আমি দরুদ শরীফ পড়তে দেখলাম, তখন আমার দিলের ভিতরে একটা কথা চলে আসছে, মনে হয় এই যুবক দরুদ ছাড়া আর কিছুই পারে না, নসেব এখানের মধ্যে দোয়া আছে, দোয়া না পড়িয়া কেন সে দরুদ শরীফ পাঠ করতেছে। ওনার তাওয়াফ যখন শেষ হলো, তাওয়াফ শেষ হওয়ার পরে তিনি যুবকটাকে ডাকলেন, ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তোমার সাথে আমার একটু কথা আছে, দয়া করে তুমি আমার কথাটা শোনাও। যুবক বলে, হুজুর অসুবিধা নাই, আমি আপনার কথা শোনার জন্য রাজি আছি, কি বলতে চান? তখন হুজুর ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে তো অপত অবস্থায় আমি দেখতে পেলাম, তুমি দরুদ শরীফ ছাড়া আর কোনো ইবাদত করো না, কোনো দোয়া পড়ো না, মনে হয় তুমি দরুদ ছাড়া আর কিছুই পারো না। এই যুবক ডাক দিয়া বলে, হুজুর বিষয়টা তা নয়, বিষয়টা আরেকটু ভিন্ন। তখন হুজুর বলে, কি সমস্যা? এই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আমি এবং আমার বাবা বাইতুল্লাহ হজ করার জন্য যখন আসতেছিলাম, দুরুদের যেই ফজিলত আমি অবলোকন করেছি, আর কোন আমলটা আমি এত সুন্দর করে দেখতে পাই না, এই কারণে আমি আলাদা করেছি, সারা জীবন আমি দরুদ শরীফ পড়ে সময় কাটাবো। হুজুর ডাক দিয়া বলেন, কি? তখন যুবকটা ডাক দিয়া বলে, হুজুর আমার বাড়ি হলো ভারতবর্ষে, আমি ভারতবর্ষ থেকে আমি এবং আমার বাবা দুজন হজ করার জন্য রওনা করেছি। যখন আমরা বাগদাদ শহর পর্যন্ত আসলাম, হঠাৎ করে দেখলাম আমার বাবা অসুস্থ হয়ে গেছে। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি কি করব, তাড়াতাড়ি করে একটা চাটাইয়ের মধ্যে আমার বাবাকে শোয়াই দিলাম। যখন আমার বাবাকে শোয়াই দিলাম, দেখতে পেলাম আমার বাবা কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করেছে। মুসলমান ভাইয়েরা, যার মৃত্যু যেখানে, সেখানে হবে কি হবে না? তু খুদা কো ভুল না জানা একদিন, তু খুদা কো ভুল না জানা একদিন, कब्र में होगा ठिकाना एक दिन। कैसी कैसी ताजदारों फादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसी कैसी खूबसूरत रानियां शाहजादियां, तन बदन सब बन गया है, शक्ल सूरत क्या हुई। आई बिरादर सी जहानत रब्दनास्त, जाब इज़राइल आखिर दादनास्त, हुस्न सूरत चंद रोजा खिलपना हो जाएगा, जिसमें तेरे नाज़ वो खाक में मिल जाएगा। তরজমা করার সময় নাই মুসলমান ভাইরা। এই যুবক ডাক দিয়া বলে, আমার বাবাকে যখন শোয়াই দিলাম, আমার বাবার ইন্তেকাল হয়ে গেছে, আমি কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার বাবার পুরো চেহারাটা শুকরের আকৃতি হয়ে যায়। যখন আমার বাবার চেহারাটা শুকরের আকৃতি হয়ে যায়, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম, কি করা যায়? পেরেশানি করতে করতে এক পর্যায়ে আমি বসে রইলাম। বসা থাকা অবস্থায় আমার ঘুম চলে আসছে। যখন আমার ঘুম চলে আসছে, আমি ঘুমের ঘরে দেখতে আসি একটা লোক আমার বাবার শিয়রের কাছে আসছে। সেই লোকটার চেহারা চন্দ্র সূর্যের থেকেও বেশি সুন্দর। এত সুন্দর চেহারার অধিকারী পৃথিবীর মধ্যে আর কোন ব্যক্তি আছে মনে হয় আমার জানা নাই। আমার ভাইরা, তখন লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমি দেখতে পেলাম এই সুন্দর চেহারার অধিকারী লোকটা আমার বাবার শিয়রের কাছে আইসা আস্তে আস্তে বাবার চেহারাটাকে, আল্লাহু আকবার, এই পর্দাটা সরাইয়া ওনার হাতটা দ্বারা আমার বাবার চেহারাটাকে মাসে করে দিলেন। যেই মুহূর্তে আমার বাবার চেহারাটাকে মাসে করে দিলেন, আমি দেখতে পেলাম আমার বাবার চেহারাটা শুকরের আকৃতি হয়ে গেছে, কিন্তু আমার বাবার চেহারাটা 14 তারিখ পূর্ণিমার চাঁদের মতো সুন্দর জলমল করতে আছে। আমি এই অবস্থা দেখিয়া সঙ্গে সঙ্গে লোকটার জামা টেনে ধরলাম, জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি ডাক দিয়া বলেন, দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি না, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন
শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তাতলু বা'দাল ইশাই। মুসলমান ভাইরা, এই লোকটা তখন নবীজিকে জড়ায়া ধরে বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমার বাবার সাথে আপনার সাথে গোপন সম্পর্ক আছে, নইলে এই মুহূর্তে কেন আপনি আমার বাবার শিয়রের কাছে আসছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে যুবক, ঠিক আছে, তোমার বাবার সাথে আমার একটা গোপন সম্পর্ক আছে। সম্পর্কটা একেবারে সাধারণ। দৈনিক 300 বার করে তোমার বাবা আমার নামে দরুদ শরীফ পাঠ করত। আজকে তোমার বাবার দরুদ শরীফের হাদিয়া রওজায়ে আতহারের মধ্যে পৌঁছানো হয় নাই। আমি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম, কি হলো? ফেরেশতারা আমারে জানাইলো তোমার বাবার ইন্তেকাল হয়ে গেছে। আমি মুহাম্মদ তখন আর স্থির থাকতে পারলাম না, আল্লাহ পাকের কাছে দরখাস্ত করলাম, ইয়া আল্লাহ, দয়া করে আমার ওই আশিক উম্মতটার কাছে আমাকে যাওয়ার একটু সুযোগ করে দেন না। আল্লাহ পাক যখন আমাকে সুযোগ করে দিয়েছে, আমি তোমার বাবার সাহায্য করার জন্য আমি মুহাম্মদ চলে আসছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আর কেমন শুধু আমাদের সল্লু মুদাও আতেশে দুজক শাওয়াদ বরওয়ায় আরাম বর মুহাম্মদ মিরাসান মুসদ সালাম আশাফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম। এই যুবকটা ডাক দিয়া বলে, তাড়াতাড়ি করে আমি আমার বাবাকে ঘুম থেকে উঠিয়া গোসল দিয়া জানাজার জন্য প্রস্তুত করে ফেললাম। হঠাৎ করে দেখতে পেলাম আমার বাবার জানাজা পড়ার জন্য লাখ লাখ মানুষ বাগদাদের শহরের মধ্যে একত্রিত হয়ে গেছে। আমি চিন্তা করলাম, আমি তো কোনো এলান করি নাই, আমি তো কাউকে জানাই নাই, এরপরও আমার বাবার জানাজায় এত মানুষ কোথায় থেকে আসছে? জানাজা শেষ করার পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, ভাইয়েরা আমার, তোমরা কিভাবে জানতে পারলা আমার বাবার জানাজা এখানে হইতে আছে? লোকেরা আমাকে ডাক দিয়া বলতেছে, গে আল্লাহর বান্দা, আজকে হঠাৎ করে আকাশ থেকে একটা আওয়াজ আমরা শুনতে পেলাম, হে দুনিয়াবাসী, হে বাগদাদ শহরের এলাকার মানুষ রে, যদি তোমরা তোমাদের গুনাহ মাফ করাইতে চাও, বাগদাদ শহরে চলে যাও। ওই লোকটার জানাজায় অংশগ্রহণ করলে আল্লাহ পাক তোমাদের তামাম জিন্দেগির গুনাহ আল্লাহ দয়া করে মাফ করে দিবে। সিল্লা বলে গুনাহ সুবহানাল্লাহ। हर के बाशद आमिले सल्लू मुदाम आतिशे दूज़ख शवद बरवई आराम बर मुहम्मद मीरसानम सद सलाम आशफीए मुजरिमा यौमल कियाम। दुरूद पढ़ार জন্য আগ্রহ কার কার আছে? নারায়ে তাকবীর। ওগো আল্লাহ, তুমি তাকাও দেখো না, হাজার হাজার মানুষ এই ময়দান থেকে নবীর মুহাব্বতে দরুদ পাঠ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আল্লাহ মৃত্যু পর্যন্ত বেশি বেশি নবীর নামে দরুদ পাঠ করিয়া আমাদের জিহ্বাকে তরুতাজা রাখার তৌফিক দান করে দাও, আমিন।